পরবর্তীতে বলা আছে যে দোষ বা অপরাধ স্বীকার করলে সেই ক্ষেত্রে হবে 1 2 3, যেটা আমি একটু আগে বললাম যে যদি দোষ স্বীকার বা অপরাধ হয় তাহলে তার ফরম্যাটটা হবে 1 2 3 এবং ভার্ব সর্বদা কী হবে, প্লুরাল হবে। এই নিয়ে এখানে সবগুলো দেয়া আছে। পরবর্তীতে বলতেছে যে যদি ভার্বের পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম আই, উই, হি, শি, দে বসে, যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বার ও পার্সনের সাবজেক্ট অ্যান্ড অথবা অর দ্বারা যুক্ত হয় তবে প্রথমে সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফার্স্ট পার্সন অনুসারে বসে এবং প্রত্যেকটি সাবজেক্ট ফর্ম আই, উই, হি, শি, দে বসে। মানে কি বোঝাতে যাচ্ছে এটা দেখার জন্য আমরা এই প্রশ্নটা দেখি যে চুজ দ্য কারেক্ট আনসার। এখানে আনসারটা সঠিক দেওয়া আছে সি নাম্বার। সি বলছে যে হি নট আই ইজ টু বি হেল্ড রেসপন্সিবল ফর ক্লাস। আর পরেরটা দেওয়া আছে যে হি নট আই এম দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে হি নট মি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে হি নট আই ইজ টু বি হোল্ড রেসপন্সিবল ফর ক্লাস। এখানে বলতেছে যে ভার্বের পূর্বে সাবজেক্ট ফর্ম বসে। মনে রাখতে হবে যে ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসবে। নটের আগে উপরে সাবজেক্ট ফর্ম থাকলে আগেরটির অনুসারে ভার্ব বসে তাই ইজ হবে। 3 নাম্বার আছে টু বি এর পরে ভার্ব থাকলে প্যাসিভ বুঝালে ফার্স্ট পার্টিসিপল বসে। অর্থাৎ এই প্রশ্নে ব্যাখ্যাটা এখানে দিয়েছে যে 1 নাম্বারটা কেন ভুল সেটা বলতেছে যে ভার্বের পূর্বে সাবজেক্ট ফর্ম বসে, ভার্বের পূর্বে সাবজেক্ট ফর্ম বসবে। তো এখানে বলছে যে হি নট আই এম টু বি হেল্ড, এটা বোঝাচ্ছে। 2 নাম্বারে বলতেছে যে নট এর আগেও পরে সাবজেক্ট ফর্ম থাকলে আগেরটি অনুসারে ভার্ব বসবে। অর্থাৎ যদি এখানে বলতেছে যে নট এর আগেও পরে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ব্যবহার করব প্রথমটা সাবজেক্ট। পরেরটা বলতেছে যে টু বি এর পরে ভার্ব থাকলে ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল। এটা দেয়া আছে, এভাবে এখানে দেয়া আছে যে কিভাবে করা হবে। এখানে বোঝাতে চাচ্ছে যে রুলে যে ভার্বের পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম বসে। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যদি ভার্বের আগে কিছু বসায়, সাবজেক্ট বসায়, সেটা অবশ্যই হোক নাউন বা প্রোনাউন, সেটা অবশ্যই সাবজেক্ট ফরম্যাট বসবে। অর্থাৎ ভার্বের পূর্বে কখনোই অবজেক্ট বা পসেসিভ এরকম কিছু বসানো যাবে না। যে সাবজেক্ট হিসেবে যদি আমরা ভার্বের পূর্বে প্রোনাউন বসাই তাহলে তার সাবজেক্টিভ ফরম্যাটটা মানে আই, উই, হি, শি সেটা বসাতে হবে। আর ভার্বের পূর্বে যদি ভার্বের পূর্বে বিভিন্ন নাম্বারের পার্সন থাকে, যদি একাধিক পার্সন থাকে তাহলে সেটা ফরম্যাট ঠিক আগের মতোই 2, 3 এবং 1 এই ফরম্যাটই বসবে। তো প্রথমটা দেয়া আছে হি নট আই, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে বসছে থার্ড পারসন, পরে বসছে ফার্স্ট পারসন, পরে বলছে এম টু বি হেল্ড রেসপন্সিবল। তো আমাদের এখানে ফরম্যাটে বলছে যে প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন বসবে। এই হিসাবে এখানে ফরম্যাট ঠিক আছে, প্রথমে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন বসছে। কিন্তু বি নাম্বারটা হি নট মি, এখানে যে মি শব্দটা ব্যবহার করছে সেটা ভুল। কারণ আমরা বললাম যে ভার্বের আগে কখনো অবজেক্ট বসবে না, সেটা সাবজেক্ট বসবে, তাই মি হবে না। পরবর্তীতে প্রথমটা যদি আমরা লক্ষ্য করি যে হি নট আই, এখানে এম বসাছে কেন, এটা হচ্ছে গিয়া আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনো সেন্টেন্সে যদি নট উল্লেখ করা হয়, সাবজেক্টের সাথে যদি নট ব্যবহার করা হয় তাহলে প্রথম সাবজেক্টটাকে আমরা ধরবো, পরের সাবজেক্টটাকে ধরবো না। যেহেতু হি নট আই ব্যবহার করা হয়েছে তাই আমরা নটের আগে যে সাবজেক্টটা দেওয়া আছে ওইটাকে সাবজেক্ট ধরবো, নটের পরে যে সাবজেক্ট দেওয়া আছে সেটাকে ধরবো না। তাহলে নটের আগে যে সাবজেক্ট আছে হি, তার জন্য তো বার হওয়ার কথা ছিল ইজ, এই কারণে এটা হয় নাই। কিন্তু সি নাম্বারে দেখেন যে এখানে দেওয়া আছে 2 এবং 1, মানে প্রথমে আমরা জানি সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। তাহলে এখানে থার্ড পারসন দেওয়া আছে, পরে ফার্স্ট পারসন দেওয়া আছে, এইসবে ফরম্যাট সিরিয়াল ঠিক আছে। এবং আমরা জানি নটের আগেরটা সাবজেক্ট ধরবো, নটের আগে আছে হি এবং এর সাথে বার বসবে ইজ, তাই সেটা হচ্ছে সঠিক। আর পরবর্তীতে যেটা দেওয়া আছে হি নট আই ইজ টু বি হোল্ড, এটা ব্যবহার করেছে। এখানে ফরম্যাট সিরিয়াল ঠিক আছে যে থার্ড পারসন তারপর ফার্স্ট পারসন, এটাও ঠিক আছে। তারপর সাবজেক্ট যেহেতু নটের আগেরটা মানে হি, তাই ভার্ব ইজ, এটাও ঠিক আছে। কিন্তু টু বি যদি বসাই আমরা তাহলে টু বি এর পরে যে ভার্বটা থাকবে এটা অবশ্যই ফার্স্ট পার্টিসিপল হবে, কিন্তু এখানে প্রেজেন্টে দেওয়া আছে হোল্ড দেওয়া আছে, যার কারণে এটা ভুল।